সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি শফিক স্যার আজ তোমাদের মাঝে হাজির হয়েছি ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, তা হলো নাম্বার। নাম্বার জানা একটা ছাত্রছাত্রীর জন্য খুবই জরুরি। নাম্বার তুমি ভালোভাবে না বুঝতে পারলে ইংরেজি গ্রামারের টেন্স সম্পর্কে তুমি ভালো ধারণা পাবে না। টেন্স যদি না জানো, গ্রামারের অন্যান্য বিষয়গুলোও তোমার জন্য বোঝার জন্য অনেক অসুবিধা হবে। এই জন্য নাম্বার জানাটা অত্যন্ত জরুরি। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাস শুরু করি। তোমরা রেডি তো সবাই? নাম্বার, নাম্বারের বাংলা হলো বচন বা সংখ্যা। সংজ্ঞা: যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বা বচন বলে। তাহলে আমরা কি জানতে পারলাম? যে নাম্বার বলতে বোঝায় হলো নাউন অথবা প্রোনাউন। ইংরেজিতে মোট 8টি পার্টস অফ স্পিচ আছে, তার মধ্যে একমাত্র নাউন এবং প্রোনাউনের নাম্বার পরিবর্তন হয়, যা দ্বারা সংখ্যার একটা অথবা দুইটা বোঝায়, সেই হলো নাম্বার। নাম্বারের প্রকারভেদ: ইংরেজিতে নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এক বচন ও প্লুরাল নাম্বার বহু বচন। সিঙ্গুলার নাম্বার মানে সিঙ্গেল, যেটা দ্বারা একটা মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে, সে হলো সিঙ্গুলার নাম্বার। প্লুরাল নাম্বার বহু বচন, যা দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে। তাহলে আমরা এটার সংজ্ঞাটা দেখে নিই। সিঙ্গুলার নাম্বার: যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন কাউ, বুক, টেবিল, চেয়ার। এগুলা দ্বারা একটা মাত্র কাউ একটা মাত্র গরুকে বোঝাচ্ছে, বুক বুক বলতে আমরা একটা মাত্র বইকে বুঝছি, টেবিল টেবিল মাত্র আমরা একটা টেবিল বুঝাইতেছে, চেয়ার চেয়ার মানে একটা চেয়ার বুঝাইতেছে। কিন্তু প্লুরাল নাম্বার মানে বহু বচন। যে নাউন বা প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। তাহলে আমরা বুঝলাম প্লুরাল নাম্বার বলতেই একের অধিক ব্যক্তি বা প্রাণীকে বুঝাবে। তাহলে যেটা দ্বারা একটা মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝালো সেটা সিঙ্গুলার নাম্বার, আর একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝাইলে সেটাই প্লুরাল নাম্বার। ইংরেজির নাউন বা প্রোনাউনকে প্লুরাল করার জন্য নির্দিষ্ট কিছু রুলস আছে। এই রুলস বা নিয়মের মাধ্যমে আমি এই নাম্বারগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। নাম্বারের প্রথম রুলস: 1 নাম্বার, সাধারণত কিছু সিঙ্গুলার নাউনের সাথে এর যোগ করে প্লুরাল করা হয়। ব্যাপারটা কি দাঁড়ালো? যে সাধারণত কোনো সিঙ্গুলার নাউনের সাথে সাধারণত এর যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়। কিভাবে? যেমন বুক, বই, বুকের সাথে আমরা শেষে একটা এর যোগ করেছি, তাহলে কি হলো? এই বুকটা সিঙ্গুলার, বুকসটা প্লুরাল। প্লেয়ার, খেলোয়াড়, প্লেয়ারের সাথে শেষে আমরা একটা এর যোগ করেছি, প্লুরাল হয়ে গেল প্লেয়ার্স। খেলোয়াড়, খেলোয়াড়েরা। পেন, কলম, পেন্স, একটা এর যোগ হয়েছে। কার, গাড়ি, কার্স। ক্যাট, ক্যাটস। ফ্রেন্ড, ফ্রেন্ডস। ডেস্ক, ব্যাগ, ব্যাগস। এইভাবে অ্যানিমাল, অ্যানিমালস। ক্যামেল, ক্যামেলস। তার মানে প্রত্যেকটার সাথে কি হয়েছে? একটা করে এর যোগ হয়েছে। এর যোগ হওয়ার কারণে সিঙ্গুলার থেকে যার সাথে এর যোগ হয়েছে সে প্লুরাল হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছ। 2 নাম্বার রুল। 2 নাম্বার, সিঙ্গুলার নাউনের শেষে যদি এস, ডাবল এস, সিএইচ ব্র্যাকেটে দেওয়া আছে চয়ের মতো উচ্চারণ, তার মানে এস, ডাবল এস, সিএইচ এর উচ্চারণ যদি চয়ের মতো হয়, এস, এইচ, এক্স বা জেড থাকে, তাহলে নাউনের শেষে ইয়ের যোগ করে প্লুরাল করতে হয়। আমরা 1 নাম্বার দেখলাম যে নাউনের সাথে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়, কিন্তু 2 নাম্বারে শেষে যদি এস, ডাবল এস, সিএইচ
এস এইচ এক্স বা জেড থাকে তাহলে শেষে আমরা একটা ইয়ের যোগ করে দেব। যেমন বাস, শেষে এস আছে, ইয়ের যোগ করে প্লুরাল করছি বাসেস। এস, দুইটা এস আছে, ডাবল এস, বাসেস। ফক্স, একটা এক্স আছে, ফক্সেস। ডিশ, এস এইচ এস এইচ, ডিশ, থালা, ডিশেস। চার্চ, গির্জা, চার্চেস। বক্স, বক্সেস। অনুরূপভাবে ক্লাস, ডাবল এস আছে, ক্লাসেস। লস, ডাবল এস আছে, লসেস। বাস, বাসেস। এইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি নাউনের শেষে এস, ডাবল এস, সিএইচ, এস এইচ, এক্স বা জেড থাকে তাহলে আমরা তার শেষে প্লুরাল করার সময় ইয়ের যুক্ত করে দেব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। ব্যতিক্রম, সব কিছুরই ব্যতিক্রম, এক্সেপশনাল বলতে কিছু থাকে। তো এরকম এই 2 নাম্বার রুলের ব্যাপারে আমরা তো শিখলাম যে সিএইচ থাকলে, নাউনের শেষে সিএইচ পাইলে আমরা সেখানে ইয়ের যোগ করে দেব, কিন্তু এখানে ব্যতিক্রম আছে, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। কি আছে? তবে সিএইচ এর উচ্চারণ চয়ের মতো না হয়ে যদি কয়ের মতো হয় তাহলে সিঙ্গুলার নাউনের শেষে শুধু এর যোগ করে প্লুরাল করতে হয়। কি বোঝা গেল? যে কোনো নাউনের শেষে যদি সিএইচ থাকেও এবং তার উচ্চারণ যদি চয়ের মতো না হয়ে কয়ের মতো হয় তখন আমরা শুধু একটা এর যোগ করে দেব, এর যোগ করলেই প্লুরাল হয়ে যাবে। যেমন মনার্ক, শেষে সিএইচ আছে কিন্তু উচ্চারণটা হলো কয়ের মতো, মনার্ক, আমরা শুধু একটা এর যোগ করে দেব, মনার্কস। ম্যাট্রিয়ার্ক, কয়ের মতো উচ্চারণ হলো ম্যাট্রিয়ার্কস। স্টমাক, সিএইচটা চয়ের মতো উচ্চারণ হয় নাই, স্টমাক। পাকস্থলী, তাহলে কয়ের মতো উচ্চারণ হয়েছে, শেষে আমরা একটা এর যোগ করে দেব। প্যাট্রিয়ার্ক, শেষে সিএইচ এর উচ্চারণ কয়ের মতো হয়েছে, আমরা শুধু শেষে একটা এর যোগ করে দেব, প্যাট্রিয়ার্কস। তো আমার এই 2টা রুলের মাধ্যমে আমার মনে হয় যে এই জাতীয় কোনো নাউন প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল থাকলে তোমাদের করতে আর কোনো অসুবিধা হবে না। আমি আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে বাকি রুলসগুলো নিয়ে পর্যায়ক্রমে আলাপ করব। ধন্যবাদ।